কারবালা কি শুধুমাত্র ঘটনা নাকি চেতনা? অনেকে বলেন যে তিনি পানির জন্য অনেক কষ্ট করেছেন, পানি পান নাই। এই জায়গায় কিছুক্ষণের জন্য আমি একটু ব্যাখ্যা ভিন্নভাবে করব। আমার ব্যাখ্যাটা হলো এরকম, তিনি পান নাই আমি বিশ্বাস করি না। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি যদি লোটার ভিতরে আনতে পারে, যে আহলে বায়াত হলো সৃষ্টির মূল, কথা বলেন ঠিক কিনা বলেন? এত বড় বেলায়েতের পাওয়া, ইচ্ছে করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? আনলেন না কেন? তিনি জানেন পানি নাই, তিনি জানেন পানি তৃষ্ণায় অনেকে শহীদ হয়ে যাবে, অনেকে কাতর হয়ে যাবে, এরপর আনেন নাই কেন? আনেন নাই এই কারণে, এখানে পানি পান করার মধ্যেই সেই মাঠের সিদ্ধান্ত নির্ভর করবে না। সেই ময়দানের সিদ্ধান্তটা ছিল হক এবং বাতিলের লড়াই, কথা বলেন ঠিক কিনা? হকের প্রশ্নে খাবার বন্ধ করে দিতে হবে, হকের প্রশ্নে গায়ের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। এই জন্য পানির চিন্তা তারা করে নাই। এটা হলো আমার এক ব্যাখ্যা। আর দুই নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দেনওয়ালা। তিনি বলে গিয়েছেন এই পদ্ধতিতে এইভাবে এই জায়গায় এই আলামতে আমার নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন। তিনিও এক চুল পরিমাণ বিচলিত হননি, এক হককে প্রতিষ্ঠা করার লড়াই করতেছেন। আর দুই নম্বর তার হৃদয়ে প্রত্যাশা একটাই, যে আমার গায়ের তাজা রক্তের বদলতে আমার নানা জানের কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আহলে বাইতের মহব্বত বুঝবেন না। শুধু কারবালা ঘটনাটা কোন একটা টান দিলাম, আপনি শুনলেন, মজা পেলেন, একটু করে ভুলে গেলেন। ভাগ তো সেই মাঠ থেকে হয়ে গেছে, নতুন করে আবার নিকলি কিসের ভাগ? অনেকে বলে হুজুর এত দলাদলি কিনলে কি? আর দলাদলি এত কেন? এই দলাদলি তো ওই কারবালার মাঠ থেকে হয়ে গেছে। দাড়ি রেখে, টুপি রেখে, ফাঁকরি রেখে, নামাজ ফেরে, কপালে দাগ ফালায়া, হাঁটুর মধ্যে কর ফালায়া, এত ইবাদত করার পরও নবীর আওলাদের গলা যারা ছুরি চালিয়ে দিয়েছেন, ওই মুসলমান মুনাফিক হিসেবে তো সেই মাঠ থেকেই তো আলাদা ভাগ হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর ১৫০০ বছর ভাগ, ১৪০০ বছর আগে ভাগ হয়েছে, এখন বাংলাদেশ তো আগের সিচুয়েশন নাই। কেটা কইছে নাই? আপনি বেকুব দিকে বুঝেন না, দেখছেন না ইদানিং অনেকে হক কথা কোন বন্ধ করে লিছে, বুঝেন না এগুলা? উপর দা ফিটফাট, ভিতরে ডলার, ভিতরে কি ডলার। হক কথা কোন সিয়ারের লাগে হ্যাঁ সুযোগ আছে কায়েল হই। সুন্নিরা কখনো হককে গোপন করে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এখন বলবো যে ১৫০০ বছর পরে এখন কে লেগে দলাদলি করতেছেন? দলাদলি আমি করি না। গত পরশুদিন যখন ফেসবুকে দেখলাম, গত পরশুদিন ফেসবুকে এক বক্তব্য দিতেছে, কারবালার ময়দানে এজিদের সরাসরি কোনো দোষ নাই। এখন ১৫০০ বছরের পরের মৌলবী না বর্তমান মৌলবী? ঠিক কিনা গণ? এজিদের আবার নামের পরে রহমাতুল্লাহ আলাইহি পড়ে, এজিদের নাম দিয়ে আবার মসজিদও দেয়। তাইলে বোঝা গেল কারবালার ময়দানে যে দুইটা বাঘ ছিল, দুইটা বাঘের একটা বাঘের রক্ত যেটা ভিতরে ঢুকছে, এটা এজিদ প্রেমিক হয়ে গেছে। আর আরেকটা ভাগ যেটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসায় শিখতের যে ভাগ ছিল, সেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় উজ্জীবিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা হলো কারবালা।